টাকা উপার্জন করা যতটা কঠিন, একটি ভুল সিদ্ধান্ত সেই টাকা হারিয়ে ফেলা ঠিক ততটাই সহজ। ধরুন, আপনি আপনার ভবিষ্যতে সুরক্ষিত করতে, পরিবারের নিরাপত্তার জন্য কিংবা নিজের স্বপ্নের বাড়ির জন্য কষ্টার্জিত টাকা দিয়ে একটি ইন্স্যুরেন্স বা বিমা পলিসি কিনলেন। কিন্তু বিপদের সময় যখন টাকা দাবি করতে গেলেন, তখন জানতে পারলেন যে কোম্পানি আপনি এতদিন টাকা দিয়েছেন তার কোনো অস্তিত্বই নেই। সেটি ছিল একটি অসম্পূর্ণ ভুয়া ও ফেক ইন্স্যুরেন্স কোম্পানি। আজকাল ডিজিটাল দুনিয়ায় ফিনান্সিয়াল ফ্রড বা বিমা জালিয়াতি মারাত্মক বেড়ে গেছে। আজকে এই এডুকেশনাল ভিডিও আমরা উন্মোচন করব কিভাবে এই ফেক ইন্স্যুরেন্স কোম্পানিগুলো সাধারণ মানুষকে ফাঁদে ফেলে, এবং এমন 5টি অকাট্য উপায় জানাবো যা দিয়ে আপনি যে কোনো নকল ইন্স্যুরেন্স, স্ক্যাম বা জালিয়াতি নিমিষেই ধরে ফেলতে পারবেন। আপনি যদি নিজের এবং পরিবারের টাকা সুরক্ষিত রাখতে চান, তবে আজকে এই ভিডিওটি প্রতিটি সেকেন্ড আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভুয়া ইন্স্যুরেন্স কোম্পানির ফাঁদ পাতার স্টাইল কিন্তু বেশ চমৎকার এবং পেশাদারি। তারা সাধারণত মানুষের ইমেল, সোশ্যাল মিডিয়া অথবা সরাসরি ফোন কলের মাধ্যমে যোগাযোগ করে। এদের বলা হয় ইন্স্যুরেন্স স্ক্যামার। তারা আপনাকে এমন সব আকর্ষণীয় অফার দিবে যা বিশ্বাস করাই কঠিন। যেমন খুব কম প্রিমিয়াম বা কিস্তিতে বিশাল অঙ্কের লাইফ কভারেজ, কোনো মেডিকেল টেস্ট ছাড়াই ইনস্ট্যান্ট হেলথ ইন্স্যুরেন্স, কিংবা নামমাত্র মূল্য দামি গাড়ি, অটো ইন্স্যুরেন্স। সাধারণ মানুষ যখন এই কম খরচে বেশি লাভের লোভনীয় অফারগুলো দেখে, তখন খুব সহজেই তাদের ফাঁদে পা দিয়ে ফেলে। তারা প্রিমিয়ামের টাকা জমা দেওয়ার পর এই জাল পলিসি ডকুমেন্ট বা ফেক ইন্স্যুরেন্স পলিসি সার্টিফিকেট ধরিয়ে দেয়। আসল খেলাটা শুরু হয় তখন, যখন গ্রাহক কোনো দুর্ঘটনা বা জরুরি প্রয়োজনে ক্লেম বা টাকা তুলতে যান। তখন সেই কোম্পানি বা এজেন্ট তার কোনো হদিশ পাওয়া যায় না। নকল কোম্পানি চেনার 5টি অকাট্য উপায়। তাহলে উপায় কি? কিভাবে বুঝবেন যে যে কোম্পানিতে টাকা দিচ্ছেন তা আসল নাকি নকল? চলুন জেনে নিই এই 5টি উপায়। সরকারি লাইসেন্স বা রেজিস্ট্রেশন যাচাই। যে কোনো বৈধ ইন্স্যুরেন্স কোম্পানির জন্য সরকারি নিয়ন্ত্রণ সংস্থা লাইসেন্স থাকা বাধ্যতামূলক। বাংলাদেশে এটি একটি নিয়ন্ত্রণ করে IDRA, মানে ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি। এর কোনো কোম্পানি থেকে পলিসি কেনার আগে অবশ্যই সরকারি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তাদের লাইসেন্স নাম্বার বা নাম তালিকাভুক্ত আছে কি না তা যাচাই করুন। যদি তালিকায় নাম না থাকে, তবে সেটি শতভাগ ফ্রড, অবাস্তব বা অতিরিক্ত লোভনীয় অফার। স্ক্যামারদের প্রধান অস্ত্র হলো মানুষের লোভ। বাজার মূল্যের চেয়ে যদি কোনো কোম্পানির অর্ধেক দামে বিশাল পলিসি অফার করে, তবে শুরুতেই সতর্ক হন। বিমা খাতে একটি নিয়ম আছে, যদি কোনো অফার শুনতে অবাস্তব মনে হয়, তবে সেটি সাধারণ ভুয়ো বা স্ক্যাম হওয়ার সম্ভাবনা বেশি থাকে। পেমেন্ট বা টাকা লেনদেনের মাধ্যম। একটি নামী এবং বৈধ ইন্স্যুরেন্সের কোম্পানি সবসময় তাদের অফিসিয়াল ব্যাংক অ্যাকাউন্ট, চেক বা প্রাতিষ্ঠানিক ডিজিটাল পেমেন্ট গেটওয়ের মাধ্যমে টাকা নেয়। কোনো এজেন্ট যদি আপনাকে সরাসরি তার পার্সোনাল বিকাশ, নগদ বা ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে বলে, কিংবা ক্যাশ বা নগদের টাকার চেয়ে অতিরিক্ত অফিসিয়াল রসিদ না দেয়, তবে বুঝবেন ডাল মে কুছ কালা হ্যায়। অফিসিয়াল মেল বা ওয়েবসাইটের URL। স্ক্যামাররা অনেক সময় দেশের বড় বড় নামী কোম্পানির লোগো বা নাম নকল করে হুবহু একই রকম দেখতে ভুয়া ওয়েবসাইট তৈরি করে। একে বলা হয় ফিশিং ওয়েবসাইট। ভালো করে খেয়াল করুন ওয়েবসাইটের নামের বানানে কোনো ভুল আছে কি না, কোনো ডোমেনের শেষে সন্দেহজনক কোনো কিছু আছে কি না। এছাড়া যদি ফ্রি জিমেল থেকে আপনাকে অফিসিয়াল মেল পাঠায়, তবে বুঝবেন যে প্রাতিষ্ঠানিক মেল নয়। 5 নম্বরে যেটি বলবো সেটি হলো আসল ইন্স্যুরেন্স কোম্পানির পলিসি, বন্ড বা ডকুমেন্ট প্রতিটি শর্ত, নিয়ম ও বেনিফিট
অত্যন্ত নিখুঁত বা আইনগতভাবে লেখা থাকে। নকল কোম্পানির পেপারগুলো সাধারণত শর্তাবলী পরিষ্কার থাকে না, বানানে প্রচুর ভুল থাকে এবং ফ্রন্টের সাইজ এলোমেলো থাকে। এই কোনো কিছুতেই সই করার আগে সম্পূর্ণ ডকুমেন্ট মন দিয়ে পড়া একটি সচেতন নাগরিকের দায়িত্ব। যদি কোনো কারণে আপনি অলরেডি কোনো ফেক কোম্পানির খপ্পরে পড়ে যান, তবে ভেঙে পড়বেন না। দ্রুত আর্থিক ক্ষতি মোকাবেলায় আপনাকে কিছু আইনি পদক্ষেপ নিতে হবে। টাকা লেনদেনের সমস্ত রসিদ, চ্যাট হিস্ট্রি, ইমেল এবং পলিসি কাগজপত্রের স্ক্রিনশট প্রমাণ সুরক্ষিত করুন। দ্রুত আপনার ব্যাংক বা মোবাইল ব্যাংকিং হেল্পলাইনে যোগাযোগ করে ফ্রড ট্রানজ্যাকশন বিষয়টি রিপোর্ট করুন। নিকটস্থ থানা বা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে লিখিত অভিযোগ বা জিডি করুন। আপনার একটি সময়োপযোগী পদক্ষেপ কেবল আপনার টাকাকেই ফেরত আনতে সাহায্য করবে না, বরং অন্য হাজারো মানুষকে এই বড় জালিয়াতি হাত থেকে রক্ষা করবে। মনে রাখবেন, সচেতনতায় ফিনান্সিয়াল ফ্রড বা আর্থিক জালিয়াতি থেকে বাঁচার সবচেয়ে বড় অস্ত্র। তাড়াহুড়া করে বা কারো প্ররোচনায় পড়ে জীবনের সঞ্চয় কোথাও বিনিয়োগ করবেন না। সবসময় যাচাই করুন, খোঁজ নিন এবং তার সিদ্ধান্ত নিন। আশা করি আজকের এই ফিনান্সিয়াল সচেতনমূলক ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। ফেক ইন্স্যুরেন্স কোম্পানির মুখোশ উন্মোচনের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম। প্রথম পর্বে আমরা জেনেছিলাম ভুয়া কোম্পানি চেনার কিছু বেসিক বা প্রাথমিক উপায়, কিন্তু প্রযুক্তির এই যুগে স্ক্যামার প্রতারকদের জালিয়াতি কৌশলের দিন দিন অনেক বেশি ডিজিটাল ও আধুনিক হয়ে উঠেছে। আজকের এই ভিডিওতে আমরা কিছু ডেঞ্জারাস স্ক্যামিং মেথড সম্পর্কে জানব। সচরাচর সাধারণ মানুষকে চোখে পড়ে না বা গোস্ট ব্যাংকিং বা কীভাবে ঘরে বসে মাত্র 2 মিনিটে আপনার ইন্স্যুরেন্স পলিসি আসল নাকি নকল তা অনলাইনের মাধ্যমে চেক করে নিতে পারবেন। আপনার কষ্টার্জিত সঞ্চয়ের জালিয়াতি হাত থেকে রক্ষা করতে এই পর্বটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন। বর্তমান সময়ে বিমা খাতে সবচাইতে বড় আতঙ্কের নাম হলো গোস্ট ব্রোকিং। এই স্ক্যামটি মূলত সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ মাধ্যমে ছড়ানো হয়। এখানে প্রতারকরা নিজেদের কোনো কোম্পানি বা বড় এজেন্টের ব্রোকার হিসেবে পরিচয় করিয়ে দেয়, তবে তারা আপনাকে বিশ্বাস করানোর জন্য আসল ইন্স্যুরেন্স কোম্পানির লোগো ব্যবহার করে হুবহুব নকল আইডি বা ভিজিটিং কার্ড ব্যবহার দেখাবে। এরপর তারা আপনাকে বলবে তাদের বিশেষ কোঠা বা ডিসকাউন্ট অফার চলছে, যার মাধ্যমে আপনি অর্ধেক প্রিমিয়াম পলিসি পাবেন। এবং যখন তাদের বিশ্বাস করে টাকা দিবেন, তখন তাদের এটি আসল দেখতে পারবেন, পেপারেও দেবে। আপনি যখন তাদের বিশ্বাস করে টাকা দেবেন, তারা আপনাকে একটি আসল পলিসি দেখতে দিবে, কিন্তু বাস্তবে তারা আসল কোম্পানির পেপার আপনার নাম বা তথ্য কম্পিউটারে এডিট করে একটি ভুয়া কাগজ তৈরি করে দেয়। আপনি ভাববেন এটি বিমা হয়ে গেছে, কিন্তু বিপদের দিনে ক্লেম করতে গিয়ে দেখবেন কোম্পানির খাতায় আপনার কোনো নামই নেই। বিমা করার সময় যে 3টি ভুল কখনোই করবেন না। কখনো কোনো ব্ল্যাঙ্ক বা খালি ফর্মে চেকে সই করবেন না। অনেক সময় অসৎ এজেন্টরা আপনার সই করা খালি ফর্মে নিজের মতো শর্ত লিখে আপনাকে বিপদে ফেলতে পারে। পলিসি প্রিমিয়াম টাকা কখনোই আপনার এজেন্টের ব্যক্তিগত অ্যাকাউন্টে বা ক্যাশ না দেবেন না। সবসময় সরাসরি কোম্পানি অফিসিয়াল ব্যাংক অ্যাকাউন্টে ক্রসিং চেক করে অফিসিয়াল পেমেন্ট গেটওয়ে ব্যবহার করুন। তাড়াহুড়া করবেন না। স্ক্যামাররা সবসময় বলবে আজকেই অফার শেষ দিন, এখনই টাকা না দিলে ডিসকাউন্ট পাবেন না। মনে রাখবেন, কোনো আসল কোম্পানি এমনভাবে গ্রাহকদের চাপ দেয় না। কোনো অফার সন্দেহজনক মনে হলে সময় নিন এবং অভিজ্ঞ কারো পরামর্শ নিন। আপনার একটি ছোট সতর্কতা অসতর্কতা কিন্তু পুরো পরিবারের ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দিতে পারে। তাই
ইন্টেলিজেন্ট ইনভেস্টর বা বুদ্ধিমান বিনিয়োগকারী হন। টাকা দেওয়ার আগে 100 বার যাচাই করুন। আশা করি এই ফিনান্সিয়াল এডুকেশন বা সচেতনমূলক ভিডিও আপনার চোখ খুলে দিয়েছে। জালিয়াতি এই নতুন কৌশলগুলো সম্পর্কে আপনার বন্ধুদের সচেতন করতে ভিডিওটি এখনই শেয়ার করুন। ফিনান্সিয়াল ক্রাইম বা সাইবার সিকিউরিটি সংক্রান্ত আরও ইনফরমেটিভ ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সচেতন থাকুন, নিরাপদ রাখুন এবং আপনার সম্পদ দেখা হবে। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।